নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিতের সিকিউ সলভের যে ক্লাস হচ্ছে, আজকে সেই ক্লাসের একটা অঙ্ক দেখো। এখানে আমার উদ্দীপকে কি দেওয়া হচ্ছে যে এক্স কিউব মাইনাস 1/x³ সমান 46√5 এবং a স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 = 0। এখন কতে কি বলেছে দেখো, যে উৎপাদকে বিশ্লেষণ করো 3x² মাইনাস এক্স মাইনাস 14। তাহলে এখন দেখো তো, ক নাম্বারে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে 3x² মাইনাস এক্স মাইনাস 14 কে। এখন আমরা কি জানি, কোন উৎপাদকে বিশ্লেষণ করতে বললে প্রথম কোনো সংখ্যা থাকলে এটার এটা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এটার এটা যদি আমি গুণ করি তাহলে দেখো তো কত হচ্ছে, 42। এখন এই যে 42 কে ভাঙিয়ে আমাকে বানাইতে হবে হচ্ছে -1। তাহলে আমরা কি জানি, 7 বার দিলে 6×7=42। তাহলে আমার যেহেতু এখানে -1 দরকার, তাহলে এটাকে আমি -7 + 6 এভাবে লিখতে পারি। তাহলে এখন দেখো, এখানে থেকে যাচ্ছে হচ্ছে 3x² মাইনাস 7x প্লাস 6x মাইনাস 14। এখন এই যে দুইটার ভিতর থেকে কোনো কিছু কমন যাচ্ছে না, তার জন্য আমি এখান থেকে একটা x কমন নিব। তাহলে থাকছে কি, যে 3x মাইনাস 7 প্লাস এর ভিতর থেকে দেখো তো কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে। তাহলে এখন এখানে কি থাকবে, 3x মাইনাস 7। তাহলে এটা আর এটা একই, তার জন্য একটা কম নিয়েছি 3x মাইনাস 7, আর বাকি থাকে হচ্ছে x প্লাস 2। আমার এটাই হচ্ছে কি উত্তর। এখন খ নাম্বারে কি বলেছে দেখো তো, যে প্রমাণ করো যে x সমান √6 প্লাস √5। তাহলে এখন দেখো, খ নম্বরে আমার যে মানটা দেওয়া আছে, অর্থাৎ প্রথম যে মানটা দেওয়া আছে ওই মানটা ধরে আমাকে করতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো তো, x³ মাইনাস 1/x³ সমান হচ্ছে 46√5। তাহলে এখন এখান থেকে আমি যদি লসাগু করি, তো এর লসাগু কত হচ্ছে, x³। তাহলে এর নিচে যেহেতু কিছু নাই, তাহলে x³ ডিরেক্ট এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে, x⁻6 মাইনাস x³ কেটে যাবে, তাহলে থাকবে কি 1 সমান এ পাশে থেকে যাচ্ছে হচ্ছে 46√5। তাহলে এখান থেকে যদি আর গুণন করা হয় তাহলে কি হচ্ছে, x⁻6 মাইনাস 1 সমান হচ্ছে 46√5 x³। এখন ওটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে x⁻6 এটার পাশে আনলে -46√5 x³ মাইনাস 1 সমান হচ্ছে 0। এখন দেখো, এখান থেকে তোমরা কি করবা, যেহেতু আমাকে দেখাইতে বলছে x এর মান, তার মানে এই পুরোটাকে যে কোনো একটা সূত্রে ফেলানো ট্রাই করবা। তাহলে এখন এটাকে যদি আমি a³ তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস আমার এখানে দরকার 46√5, তাহলে a স্কয়ার মাইনাস 2a। এখন দেখো তো, 46 দরকার, আমি 2x³ পেয়েছি, তাহলে বাকি আছে কি, এই যে 46√5। তাহলে আমরা কি জানি, এখানে যদি 23√5 দেওয়া হয়, দেখো তো 23 এর সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে 6 আর হচ্ছে 4, তার মানে 46। তাহলে আমি এক্সট্রা আনছি কোনটা, এটা। তাহলে এটা আনছি, এটা এনে আমার এই মানটা হচ্ছে, তার জন্য এটা এটা কি একই হয়ে গেছে। তাহলে কি হলো দেখো তো, a² মাইনাস 2ab প্লাস b², তার মানে হচ্ছে b সমান ধরেছিলাম 23√5 এর হোল স্কয়ার। এখন দেখো, এই যে এখানে তো কোথাও 23√5 নাই, তার জন্য এই যে প্লাসটা নিয়েছিলাম এটা মাইনাস করে দিলাম, 23√5 এর হোল স্কয়ার। আর এই যে -1টা ছিল সে -1 রেখে দিলাম, এখানে হচ্ছে 1। এখন দেখো তো, এর এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়ে যাচ্ছে না, তাহলে ওই সূত্রটা এখানে জাস্ট লিখবো। তাহলে এখন এখানে কি সূত্র পড়ে যাচ্ছে, যে a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা হচ্ছে x³ মাইনাস 23√5 এর হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। আর এইখানে বাকি থাকে কি, -23√5 এর হোল স্কয়ার। আর এই যে 1 টা আছে এখানে কি থেকে যাচ্ছে, 1 সমান হচ্ছে 0। তাহলে এখন দেখো তো, এখানে থেকে যাচ্ছে x³ মাইনাস 23√5, আর এটা যদি আমরা হিসাব করি
তাহলে হচ্ছে কি দেখো তো, যদি পুরোটা হিসাব করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2645 মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এখন দেখো তো কি থেকে যাচ্ছে, x³ মাইনাস 23√5, এখানে একটা হোল স্কোয়ার, এর হোল স্কোয়ার মাইনাস 2646 সমান 0। তাহলে এখন ওটাকে ওই পাশে দিয়ে দেবো, তাহলে এখানে থাকছে x³ মাইনাস 23√5 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 2646। এখন দেখো তো এই যে x³ মাইনাস 23√5 স্কোয়ার ওপাশে গেলে এখানে কি হয়ে যাবে, রুট হয়ে গেল। এখন এটাকে যেহেতু এই আকারে আছে, তো এখানে কি থেকে যাচ্ছে যে x³ মাইনাস 23√5 সমান, এটাকে রুট করলে হয় 21√6। দেখো কি করবা, এখানে এই যে x³ ছিল, x³ রেখে দিবা, সমান 21√6, আর এই মাইনাসটা এপাশে দিলে প্লাস 23√5 হয়ে গেল। এখন দেখো তো এখানে আমাকে x সমান চেয়েছে, এখানে কিউব আছে, তার মানে আমার এখানে এমন একটা সূত্র ফেলাইতে হবে যার পাওয়ারে কিউব হয়। আর এখানকার এটা প্রথমে আছে, এটা দ্বিতীয় আছে, তাই তোমরা কি করবো, √6 কে এ মনে করবো, অর্থাৎ a³ প্লাস 3 a স্কোয়ার বি সমান হচ্ছে √5 প্লাস 3 a বি স্কোয়ার প্লাস হচ্ছে b³, তার মানে √5 এর উপরে একটা কি হবে, কিউব হবে। এখন দেখো তো কোন সূত্রে বললো, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে এখন এখানে থেকে যাচ্ছে x³ আর এখানে থেকে যাচ্ছে √6 প্লাস √5, আমি এরও কিউব লিখতে পারি। দেখো তো, তাহলে কিউব কিউব উঠে গেল, এক্স সমান কি থাকবে, যে √6 প্লাস √5। আমার এখানে বলেছিল যে প্রমাণ করতে, তাহলে এখানে লিখে দিবা যে প্রুভড, ব্যাস। এখন তার পরের নাম্বারে কি বলছে, গ নাম্বারে যে মান নির্ণয় করতে বলছে, a⁻10 প্লাস 1 ভাগ হচ্ছে a⁵। শিক্ষার্থী দেখো তো, গ নাম্বারে যখন করতে যাব একটা মান দেওয়া ছিল, এই মানটা লিখে নিব। কি দেওয়া আছে, যে a² মাইনাস 2√6 a প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে দেখো তো, এখানে a² প্লাস 1 আর এটাকে এ পাশে দিলে কি হয়ে যায়, 2√6 a, এটাকে যদি এ পাশে নিয়ে আসা হয় তাহলে কি হচ্ছে, a² প্লাস 1 ভাগ a সমান 2√6। তাহলে এখানে এটা যদি দুইজনকে দিয়ে দেয় তাহলে এখানে কি থেকে যাচ্ছে, a প্লাস 1/a সমান হচ্ছে 2√6। এখন আমার এইখান থেকে হচ্ছে a² প্লাস 1/b² বের করি, তাহলে কি হচ্ছে দেখো তো, a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন a প্লাস 1/a এর মানে আমি কি পেয়েছি, 2√6 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এটা কেটে গেল। তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে দেখো তো, 24 মাইনাস 2, এর মানে আমি কত পেয়েছি, 22। এখন আমাকে আবার a³ প্লাস 1/a³ এর মানটাও বের করে নিতে হবে। তাহলে দেখো তো, এর মান যদি বের করি তাহলে কি হচ্ছে, প্লাস 1/a এর হোল কিউব মাইনাস 3a বি ইন্টু a প্লাস 1/a। এখন জাস্ট এখানে মান বসাই দিব, a প্লাস 1/a এর মান হচ্ছে 2√6, এর পাওয়ার হচ্ছে কিউব মাইনাস 3, এটা কেটে যায়, এর মান হচ্ছে 2√6। তাহলে এখন এখানে কত হচ্ছে দেখো তো, 2 কে 3 বার গুণ করলে হচ্ছে 8, আর এখন এখানে √6 কে যদি 3 বার গুণ করা হয় তাহলে হচ্ছে কি 6√6, আর এখানে কি থেকে যাচ্ছে 6√6। তাহলে এখানে 48√6 মাইনাস 6√6। তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে দেখো তো, 42√6। কাজ হচ্ছে এই যে মানটা পেয়েছে আর এই মানটা পেয়েছে, এই দুইটা মান আমাকে গুণ করা। তাহলে দেখো তো, a³ প্লাস 1/a³ ইন্টু a² প্লাস 1/a²। এখন এখানে a² হবে। এখন এই দুইটা যদি গুণ করি তাহলে এই সাইডে এর মানটা কত পেয়েছিলাম, 40√6, আর এর মানটা পেয়েছিলাম হচ্ছে 22। এখন এটা দেখো তো, জাস্ট এটা এর সঙ্গে গুণ করলে কি হচ্ছে, a⁵ 5
এর সঙ্গে গুণ করলে প্লাস এ কিউব গুণ হচ্ছে 1/a²। তাহলে এটা এর সঙ্গে গুণ করলে হচ্ছে প্লাস 1/a³ গুণ হচ্ছে a² প্লাস এখানে 1/a⁵ সমান এখানে যেটা আছে রেখে দিলাম 40√6 গুণ হচ্ছে 22। তাহলে এখন দেখো তো এখানে কি থেকে যাচ্ছে a⁵, এটা কেটে দিলে এখানে থেকে যায় হচ্ছে a প্লাস এটা কেটে দিলে এখানে থেকে যায় 1/a প্লাস এখানে কি থেকে যায় যে 1/a⁵ সমান 40√6 গুণ হচ্ছে 22। এখন এখানে a⁵ প্লাস 1/a⁵ আর এর যে মানটা ছিল এর মানটা আমরা কি পেয়েছিলাম দেখো তো 2√6 সমান এখানে হচ্ছে 40√6 গুণ 22। এখন এখানে একটু দেখো তাহলে এখানে কি পেয়েছি a⁵ প্লাস 1/a⁵ আর এটা যেহেতু প্লাস তাহলে ওপাশে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 40√6 গুণ হচ্ছে 22 মাইনাস 2√6। তাহলে দেখো তো এর যদি লসাগু করা হয় তাহলে a⁵, তাহলে এখানে কি থেকে যায় a10 প্লাস হচ্ছে অন সমান আমি যদি এইটা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো তো একটু 22√6। এটাই হচ্ছে আমার গ নম্বরের উত্তর। তাহলে দেখো তো এটা কি বুঝতে পেরেছো? এখন এরপরেও কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিও।